নমস্কার, সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে পরিচয় করাবো আমার শাশুড়ি মায়ের সাথে। ওনার এখন বর্তমান বয়স 94 কি 95 বছর হবে। বছরখানেক আগে উনি সুস্থ ছিলেন, হাঁটা চলা সব কিছুই করতে পারতেন, কিন্তু হঠাৎ করে একদিন চেয়ারে বসে ঢুলতে ঢুলতে পড়ে গেছিলেন এবং সেখান থেকে ওনার মাথায় আঘাত লাগে। 15 দিন হসপিটালেও ভর্তি ছিলেন। তারপর থেকে আর উনি চলাফেরা করতে পারেন না, এখন শুয়ে এখন শরীর কেমন? শরীর কেমন আছে বলো? শরীরটা কেমন আছে বলো? তুমি কেমন আছো বলো? কেমন আছো বলো? তুমি কেমন আছো? আপনাকে জিজ্ঞেস করছি এখন কেমন আছেন? সবাই জানতে চায় আপনি কেমন আছেন। তুমি কেমন আছো? বলছি 100 বছর বাঁচতে হবে, আমরা সেলিব্রেট করব। মা এই যে বলছে কি? বলছি 100 বছর তো বাঁচতে হবে, আমরা সেলিব্রেট করব। 100 বছর বাঁচতে হবে, আমরা সেলিব্রেট করব। তোমার তাহলে সেলিব্রেট করবে বলো? 100 বছর বাঁচতে হবে। 100 বছর, 100 এক বছর না, 100 বছর। 100 বছর আমরা উনি বরাবরই একটু কানে কম শোনেন, তবে ওনার কানের মেশিনও আছে, কিন্তু কানে ওনাকে দিলে ছুঁড়ে ফেলে দেয়। ওনার সব কিছুই আছে। কোমরটা একটুখানি ঝুঁকে গেছে বলে কোমরের বেল্ট দেওয়া আছে, কিন্তু কিছুই ইউজ করে না। ওনার সঙ্গে যে মাসিমাকে দেখছেন, ওই মাসিমাই ওনাকে 24 ঘন্টা দেখাশোনা করে, আমাদের বাড়িতেই থাকে। আমার শাশুড়ি কিন্তু এককালে ছিল সিনেমার গীতাদে বা ছায়াদেবীর মতন দাপুটে। এখন দেখলে কি বোঝা যায়, এখন পুরো বাচ্চার মতন। এখনই তো দেব, আপনি ঠিক থাকতে থাকতেই মুকুট বিয়ে দিয়ে দেব, আপনি যাতে আনন্দ করতে পারেন। আপনি যাতে আনন্দ করতে পারেন সেই জন্যই মুকুট বিয়েটা তাড়াতাড়ি দেব। আনন্দ করবে, আনন্দ করবে। তোমার নাচ জামাইয়ের সঙ্গে নাচ করবেন, নাচ করবেন। হ্যাঁ নাচতে হবে, আপনি ঠাকুমা না, নাচবেন না? আপনি নাচবেন? হ্যাঁ হ্যাঁ, নাচ জামাই ধরে নাচাবে। এই তো এর মধ্যেই হবে। কি বলছেন? বলছে যে তুমি রুমটুর দিয়েছে, জানে তো রুমটুর দিয়েছে। আপনাকে যে মেশিন, আমার শাশুড়ি কিন্তু আগেকার দিনের আইএ পাস এবং ওনার যথেষ্ট জ্ঞান। সব বিষয়, যে কোনো বিষয় ওনাকে জিজ্ঞেস করলে উনি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। উনি কিন্তু ইংলিশে যথেষ্ট দক্ষ। ওনার 4 ছেলে মেয়েকে যত গ্রামার উনি শিখেছেন, এমনকি আমার ছেলে মেয়েদেরকেও ইংলিশ গ্রামারটা উনিই শিখিয়েছিলেন। ওনার স্মৃতিশক্তিও খুবই স্ট্রং। যে সমস্ত ইংলিশ রাইটারদের বই উনি পড়েছিলেন, এখনও একটু একটু ওনাকে ধরিয়ে দিলে বা মনে করিয়ে দিলে উনি কিন্তু ইংলিশে সেই সব গল্পগুলো বলতে পারেন। ওনার ভেতরে কিন্তু এখনও অনেক শখ আছে, যা দেখে আমি ইন্সপিরেশন পাই। এখনও কিন্তু ওনাকে যদি আমরা নিয়ে ঘুরতে যাই, ওনার কিন্তু ইচ্ছে আছে। উনি বলেন যে আমাকে নিয়ে যেতে পারলে আমি যেতে রাজি আছি। এমনকি ছেলে মেয়ের বিয়ের কথা বলতেও বলছেন আমাকে সব গয়না এনে দিবি, পরিয়ে দিবি, কী শাড়ি পরবে তাও উনি বলে দিচ্ছেন। উনি যেহেতু চলাফেরা করতে পারেন না, সেই জন্য ওনাকে ক্যাথিটার দেওয়া আছে। আর মাঝে মাঝে আরেকটা প্রবলেম অ্যারাইজ করে, সেটা হচ্ছে ওনার সোডিয়াম পটাশিয়াম লেভেলটা একটু কমে যায়। তখন ঘরেতেই ওনাকে অক্সিজেন বা স্যালাইন যেগুলো প্রয়োজন হয় সেগুলো দেওয়া হয়। মোটামুটি ওনার ঘরটা একটা হসপিটালে বেডের মতনই। ডাক্তার বলেছে ওনার যেহেতু বয়স হয়ে গেছে, কোনো হসপিটালে রাখলে ইনফেকশান হতে পারে, সেই জন্য ওনার কোনো সমস্যা হলেই ডাক্তার বাড়িতে যেভাবে বলেন আমরা সেভাবেই রেখে দিই। যার জন্য আমাদের ঘরে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা করে রাখা আছে। ওটা পারবে, কিন্তু হাতটা কাঁপছে। এখনো চোখের দৃষ্টি ঠিক আছে। মজা করব, দেখতে বুঝেছেন? সবাইকে নেমন্তন্ন করা হবে, আসবে, ওই তোমার মেয়েরা আসবে, আত্মীয় স্বজন সবাইকে বলা হবে, তোমার বাপের বাড়ির লোকেরা আসবে, আপনার জন্য নতুন ড্রেস হবে। 100 বছর হলে আপনার 100 তোমার বয়সটা হোক না 100।
মুঙ্কুর বউ ভাতে যাবেন না? মুঙ্কুর বউ ভাতে, মুঙ্কুর বিয়েতে যাবেন না? বিয়েতে যাবে না? বানিয়ে যাবে গোপাল? আপনার জন্য আলাদা গাড়ি আনা হবে, আপনার জন্য আলাদা গাড়ি আনবে। চেঁচিয়েই তো বলছি। তোমার মেশিন জন্য জন্য আপনি মুঙ্কুর বউ ভাতে যাবেন? যাবেন তো? হ্যাঁ যাবেন তো? ঠান্ডা লাগছে? ঠান্ডা মিষ্টি হচ্ছে তো। বলছি বৃষ্টি এই তো বৃষ্টি চেঁচিয়েই তো হচ্ছে বলছি। ঠান্ডা লাগছে? না পাগুলো তো বেশ ফুলেছে। হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। মুঙ্কুর বিয়ে, সোনুর বিয়ে সব দেখতে হবে তো। চেঁচিয়েই তো বলছি, সোনু মুঙ্কুর বিয়ে তো দেখতে হবে। বলছি